নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। আজকে যে ভিডিওসটা করব সেটা হলো যে আপনারা যারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো রিডিংটি কিন্তু মেল ফিমেল সকলেই দেখতে পারেন এবং জেন্ডার কোনো স্পেসিফিকেশনস নেই এবং জেনারেল বেস্ট রিডিং। প্রথমেই বলবো জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট আপনার সাথে করবে ততটুকুই আপনি নেবেন, যতটা আপনার সাথে যেটা আপনার সাথে মিলছে না সেটা আপনি নেবেন না। সো ফার্স্ট অফ অল আমি আনছি কারেন্ট ফিলিংসে পেজ অফ ওয়ান্সের কার্ড, 10 অফ কাপস, 7 অফ সোর্স অ্যান্ড 7 অফ পেন্টিকলসের কার্ড। বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ সোর্সের কার্ড। সো লেটস ক্ল্যারিফাই। সো পেজ অফ ওয়ান্সের কার্ড। আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। যারা দেখেননি এখন অ্যাস্ট্রোলজিসের নতুন একদম শর্টস আপলোড করেছি, কর্মই ধর্ম। যারা চেক করেনি তারা প্লিজ চেক করে নেবেন, শর্টসে গিয়ে পেয়ে যাবেন, অথবা লিঙ্কটাও কমেন্ট সেকশনে দেওয়া থাকে। পার্সোনাল যোগাযোগের জন্য আপনারা কমেন্ট সেকশনে মেল আইডি পেয়ে যাবেন, অথবা ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্সেও মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। শুধু ট্যারট বেস্ট প্রেডিকশন আমি দিই না, কাউকেই দিই না। সো আমি অ্যাস্ট্রো ট্যারট যেহেতু আমি অ্যাস্ট্রোলজি বেস্ট প্রেডিকশানটা দিই যাতে আপনাদের অ্যাকুরেটলি প্রেডিকশানটা পেতে পারেন, তো শুধু ট্যারট বেস্ট প্রেডিকশান আমি কিন্তু কাউকে করি না। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে আপনারা প্রেডিকশান নিতেই পারেন। আর ট্যারটটা যেহেতু শুধু করি না, কারণটা হচ্ছে ট্যারটটা যেহেতু এনার্জি শিফট করে সেই কারণে। সো ফার্স্ট হচ্ছে নাইট অফ ওয়ান্সের সঙ্গে হচ্ছে 7 অফ সোর্সের কার্ড। এখানে দেখুন ডাবল এনার্জি এসছে, কারণ অলরেডি 7 অফ সোর্স রয়েছে এবং সেখান থেকেও কিন্তু 7 অফ সোর্স কিন্তু চলে এসেছে। তো সেখানে দেখতে পাচ্ছি যে এখানে নাইট অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে এবং হচ্ছে জাজমেন্টের কার্ড রয়েছে। আপনার পার্সন অন অফ সিচুয়েশানসের অনেক দিন ধরেই করছিল আপনাদের সাথে রিলেশনশিপ। প্রথম দিকে হয়তো আপনি বুঝতে পারেননি যে কেন তিনি অন অফ সিচুয়েশানস করছেন, পরের দিকে আপনি তাকে বুঝতে পেরেছেন যে এই পার্সন হয় আপনার মিথ্যা কথা বলেছে এরকম কিছু ব্যাপার, বা আপনার সাথে কোনো কমিটমেন্ট মানে কোনো মিথ্যা যেটা বলে আর কি রিলেশনশিপ বিষয় নিয়ে, বা আপনি দেখেছেন যে এখানে অন্য একজন মানুষ, সে তার থেকেও বয়সে ছোটো এরকম কিছু মানুষের সাথেও তিনি হয়তো রিলেশনে জড়িয়েছেন। এই বিষয়টা আপনি পরবর্তীকালে জানতে পেরেছিলেন রিলেশনশিপের বিষয়ে। আর একটা জিনিস হতে পারে যে এই পার্সন খুব একটা রেসপন্সিবল পার্সন না। যখনই প্রবলেম আসে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, রেসপন্সিবিলিটি নেওয়ার থেকে রেসপন্সিবিলিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা এজ ওয়াইজ কিন্তু আমি বলবো না যে এখানে এজে ছোট বলে তিনি এখনও ম্যাচিউর নন, এরকম অনেকেই হয়তো বলেন, কিন্তু না, এখানে এজ ছোটো বড় কোনো ব্যাপার নেই। যে কোনো বয়সেই যে কোনো মানুষ কিন্তু রেসপন্সিবল হতে পারে, সেটা এজ কোনো ম্যাটার করে না। তো আপনার পার্সনের যাদের জন্য এইটা রয়েছে যে রেসপন্সিবিলিটি নিতে চায়নি বা রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাচ্ছেন শুধুমাত্র তার হ্যাঁ এখনও ইম্যাচিওর জায়গা বা এখনও সে ততটাও এজে পৌঁছয়নি, বোঝার জায়গায় পৌঁছয়নি বলে আপনার মনে হচ্ছে, তা নয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়গুলোর জন্য উনি অন অফ সিচুয়েশনস রয়েছে। এবং এই কারণগুলো, আর একটা জিনিস তো বললামই যে যাদের মিথ্যা জিনিসটা ধরা পড়ে যাচ্ছে সেখান থেকেও উনি অন অফ সিচুয়েশনস করেছেন এবং তার পরবর্তীকালে আপনি সেটা জানতে পারেন। তো এই যে জিনিসটা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, এখন কিন্তু উনি প্রত্যেকটা বিষয়কে নিয়ে যে কোনো কারণেই হোক ওনার সাথে কিছু একটা হয়েছে, ঠিক আছে, যার জন্য উনি কিন্তু দ্বিতীয়বার আপনার সাথে কথা বলতে চাইছে। তো পেজ অফ ওয়ান্ডসের কার্ড যেহেতু আছে সেজন্য এখানে দেখা যাচ্ছে যে উনি কোথাও যেন চাইছেন যে আপনার সাথে একবার কথা বলাটা দরকার। এই যে ভুল বোঝাবুঝি না, যে জিনিসটা ঘটেছে, যে খারাপ সিচুয়েশানটা ঘটেছে তার জন্য উনি নিজেকে দায়ী করছেন এবং তার জন্য ওনার কোথাও মনে হয় একবার হলেও আপনার সাথে একটু কথা বলাটা দরকার আছে। আপনি তাকে ক্ষমা করবেন কিনা সেই বিষয়টা নিয়ে উনি ভাবছেন না, উনি ভাবছেন যে ওনার বিষয় থেকে ক্ল্যারিটি বা ওনার বিষয় থেকে ওনার মনে যেটা চাইছেন সেটাকে উনি বলে দিতে চাইছেন আপনাকে। ঠিক আছে, সেই কল করার মেন কারণ, কল বা মেসেজ করার মেন কারণটাই হচ্ছে এইটা, আপনার কাছে তার মনের বক্তব্যটাকে পেশ করা। সো নেক্সট, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ট্যারট এনার্জি বেসড রিডিং যাতে আপনাদের এনার্জিটা কানেক্ট করে বা পিক করে, সো সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু পাশে থাকবেন। এস অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে এবং হচ্ছে কুইন অফ পেন্টিকলসের কার্ড, 10 অফ কাপসের এনার্জি। স্টেবিলিটি তো আপনার সাথেই দেখে, যার লাইফে যতজন মানুষই থাকুক না কেন, মানে এরকম যদি হয় যেটা আমি আগে বললাম, যেরকমই থাকুক না কেন তার পজিশানস অনুযায়ী স্টেবিলিটি কিন্তু আপনার সাথেই দেখে। কারণ যে
সম্পর্কটার মধ্যে যে ভিতটা দেখেছিলেন, যে স্থায়িত্বটা দেখেছিলেন, সেটা হয়তো আপনার সাথেই দেখেছিলেন। আপনারা প্ল্যানও করেছিলেন এখানে অনেকেই যে ম্যারেজ করবেন, এরকম যাদের ম্যারিড পারসন ছাড়া যারা দেখছেন। ম্যারিড যারা অলরেডি, তাদের তো আলাদা করে আমার কিছু বলার নেই, কারণ এখানে অনেকেরই কিন্তু ম্যারিড হয়ে গেছে, ম্যারেজ হয়ে গেছে। আর যারা ম্যারেজ করবার জন্য ভেবেছিলেন কিন্তু সেটা হয়নি, তো ম্যারেজ করবার জন্য যখন ভেবেছিলেন তখন কিন্তু এখনও বলছি ওনার মনে সেটাই আছে, যে স্টেবিলিটি আপনার সাথে থাকতে পারে, যে আনন্দটা উনি আপনার সাথে ফিল করতে পারেন, যে হ্যাপিনেসটা আপনার সাথে ফিল হয়, সেটা কিন্তু অন্য কারোর সাথে ফিল হয় না। স্টিল আপনার সাথে যতই ঝগড়া হোক না কেন, যতই যাই কিছু মন কষাকষি যেটাই বলুক না কেন, হোক না কেন, তো এই মুহূর্তে এটাই সিচুয়েশানস রয়েছে। এই মুহূর্তে আপনার কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে উনি ভীষণভাবে মিস করছেন। সো নেক্সট এনার্জি হচ্ছে 7 অফ সোর্সের এনার্জি, 6 অফ সোর্স, হচ্ছে 3 অফ পেন্টিকলসের এনার্জি। আচ্ছা, এখানে যদি তৃতীয় ব্যক্তি হিসেবে কেউ যদি থাকে, সে তার তৃতীয় ব্যক্তি এখানে বন্ধুও হতে পারে, ঠিক আছে? যে চায় না, বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, যে চায় না আপনাদের রিলেশনশিপটা গ্রো করুক, এরকম কোনো ব্যক্তি যদি আপনাদের মধ্যে থাকে। আজকে কিন্তু কোনো ফ্যামিলি বা অন্য কোনো রোম্যান্টিক থার্ড পার্টি কথা বলছি না, হয় না অনেক মানুষ চায় না, এরকম ব্যাপারটা রয়েছে তাদের মধ্যে। বন্ধু, কলিগ, যেখানে আপনি কাজ টাজ করেন, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, যার জন্য উনি কিন্তু সেখানে মোটিভেটেড, তার কথা ইন্সপায়ার্ড হয়ে মোটিভেটেড হয়ে গিয়ে বা ইলিউশনের মধ্যে থেকে, যেটাই বলুক না কেন, আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার সাথে রেসপন্সিবিলিটি নেয়নি, মিথ্যা কথা বলেছে, বা তার কারণে যদি আপনাদের রিলেশনশিপ থেকে উনি ভাঙন ধরানোর ভাঙনটা ধরেছে বা উনি বেরিয়ে গেছেন, তাহলে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কোনো কারণেই হোক না কেন, তো সেইগুলো উনি এখন রিয়ালাইজ করছে যে অন্যের কথায় উনি অনেকটা বেশি মোটিভেটেড হয়ে, ইন্সপায়ার্ড হয়ে অন্যের কথায় উঠে বসে উনি নিজে অনেকটা ভুল করেছেন। তার নিজস্ব বুদ্ধিটা খাটানো উচিত ছিল, নিজের বুদ্ধি খাটিয়ে, কারণ ভালো বুদ্ধি দেওয়ার মতো মানুষ খুব কম থাকে, খারাপ বুদ্ধিটা দেওয়ার মতো মানুষ অনেকেই থাকে। তো এই রিয়ালাইজেশনস পাওয়ারটা কিন্তু আজকে হচ্ছে যাদের এই ব্যাপারটা রয়েছে, এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি। তার আগে কিছু এনার্জি ওয়াইজ আমি দেখি উনি এনার্জি ওয়াইজ কী দিতে চাইছেন আপনাকে। সো ফার্স্ট এনার্জি কী দিচ্ছে, আই রিয়েলাইজ মাই মিস্টেক অ্যান্ড আই নো আই হার্ট ইউর লট বাই ইম্পসিবল, প্লিজ ফরগিভ মি। এটা কিন্তু আমি যে একটু আগে যে এনার্জিটা বললাম, সেই এনার্জিটা ওয়াইজ উনি বুঝতে পেরেছেন। আমি আগেই বললাম যে উনি বুঝতে পেরেছেন, বুঝার জন্যই উনি কিন্তু বলছেন যদি পসিবল হয়, আপনাকে ফোর্স করছে না, কারণ উনি জানেন যে আপনার মনের ওপর দিয়ে কি প্রেশার যাচ্ছে। তো এই মুহূর্তে ওনার মনে হয় যদি অনেক আঘাত, আপনাকে অনেক হার্ট উনি আপনাকে করেছেন, যদি সম্ভব হয় তাহলে একবার আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। ফরগিভ মি, এটা ফরগিভ করার কথাই বলেছে। অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন, তার কোথাও একবার মনে হয় যে আপনার সাথে একবার দেখা করতে পারলে ভালো হতো। কেন দেখা করতে পারলে ভালো হলো? যে পেজ অফ ওয়ান্সের কার্ডটা এসেছিলো, যে কল মেসেজ হোক, দেখা করা হোক, তার যে ভুলটা হয়েছে, সে যে আপনাকে অনেকটা হার্ট করে ফেলেছে, নাও হি অর শি রিয়েলাইজেস ইট। ওকে, সেইটাই হয়তো। সো নেক্সট পার্ট হচ্ছে, নেক্সট পার্ট দেখে নিই। 9 অফ সোর্ডস, স্টার কার্ড, ফাইন। 9 অফ সোর্ডসকে কি ক্যারিফাই করছে? সো প্লিজ গাইড মি। 9 অফ সোর্ড, 6 অফ ওয়ান্সের কার্ড, অ্যান্ড হচ্ছে নাইট অফ ওয়ান্সের কার্ড। দেখুন, এই পার্সন কিন্তু আপনাকে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই মুহূর্তে দুঃখী আছেন। 9 অফ সোর্সের কার্ড, দুঃখ তো আছে, মানে এই মুহূর্তে যেহেতু এনার্জিটা দেখতে পাচ্ছি, এই দুঃখী আছেন। দুঃখী থাকার মেন কারণটা হচ্ছে উনি এখন রিয়ালাইজ করছেন যে তার অত্যন্ত প্র্যাকটিক্যাল নেচার হতে পারে, খুব জিদ্দি বা স্ট্যাবন টাইপের নেচার নিজে, এবং হচ্ছে খুব রেগে যায়, হঠাৎ হঠাৎ করে খুব রেগে যায়, কোনো ভুল বোঝাবুঝি এখানে খুব, এই ব্যক্তিটা না ভীষণভাবে ভুল বোঝে মানুষকে, যে কথার দ্বারা, মানে একে ভালো কথা বলতে গেলে অনেক সময় কিন্তু ভালো কথাটাও এনার কাছে খারাপ লেগে যায় এবং ভুল বোঝাবুঝি হয়, সেখান থেকে রাগের মতো জায়গায় ইস্যুস ক্রিয়েট করে। এই যে পজিশানসটা রয়েছে, এই পজিশানসটা থেকেই কিন্তু আজকে তার সমস্যা তৈরি হচ্ছে, কারণ সকলে কিন্তু সকলে জিনিসটা বুঝবে না।
প্রত্যেকটা মানুষ, কাছের মানুষ প্যাম্পার করলেও কিন্তু অন্যান্য মানুষগুলো সেগুলো প্যাম্পার করে না। তো আজকে তার জন্যও কিন্তু রিয়ালাইজ হচ্ছে, দুঃখ হচ্ছে। নাইট অফ কাপস, তার মনের যে কথাগুলো রয়েছে, সে চায় আপনি তাকে কতটা ক্ষমা করবেন সেটা নিয়ে উনি এক্সপেক্ট রাখছেন না। উনি রাখছেন যে তার মনের কথাগুলো সে বলবার, শেয়ার করে নিতে চাইছে আপনার কাছ থেকে। তো সেইটা করতে পারছেন না বলে ওনার এই মুহূর্তে কিন্তু কোথাও দুঃখ বা অনুশোচনা, যেটা একটা বলুন, হচ্ছে। সো নেক্সট কার্ড হচ্ছে স্টারের কার্ড। সো না, নেক্সট কার্ড স্টার। সো প্লিজ গাইড মি। 8 of Wands, স্ট্রেংথ। আপনারা অনেক দিন ধরে পেশেন্সলি কিন্তু এই রিলেশনশিপটার জন্য ওয়েট করে যাচ্ছেন। বহু মানুষই আছে বহু বছর, বহু মাস ধরে কিন্তু পেশেন্টলি যতটা সম্ভব নিজেকে ধৈর্য ধরে আপনি কিন্তু বসে রয়েছেন যে এই ব্যক্তি কবে আমার সাথে একবার তার ভুলটা বুঝে তাকে আমাকে যোগাযোগ করবে বা তার ভুলগুলোকে সে শুধরে নেবে, একবার আমাকে কন্ট্যাক্ট করবে। এই জিনিসটার জন্য আপনারা অনেকেই হয়তো পেশেন্টলি হয়তো ডিল করছেন বা বসে আছেন, অপেক্ষা করছেন, যেটাই বলুন না কেন। আর আপনার পার্সন কিন্তু আপনাকেও মানে কোথাও যেন ইনটিউটিভলি উনি কিন্তু আপনাকে রিয়ালাইজ করতে পারছে। উনি আজকে আপনাকে এইটা জানাতে চেয়েছেন, তিনি কিন্তু আপনাকে তার আত্মার সঙ্গী বলে কিন্তু মনে করছেন, বা তার মনে হচ্ছে, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আসছে। যেহেতু স্টার কার্ডের সাথে 8 of Wands-এর কার্ড এসছে, তো স্টার কার্ডটা এরকম কার্ডটা, যে কার্ডটার মধ্যে পাস্ট লাইফ কানেকশানকে কিন্তু হচ্ছে পাস্ট লাইফ কানেকশানকে ইন্ডিকেট করে। তো ওনার আজ এই মুহূর্তে মনে হচ্ছে যতই খারাপ কিছু হোক না কেন, সমস্ত কিছু সব মানুষের থেকে আলাদা হতে পারলেও, যতই আপনাদের মধ্যে সমস্যা থাকুক না কেন, সেই সমস্যা তাকে বোঝাচ্ছে যে আমি কিছুতেই মন থেকে আলাদা হতে পারছেন না। আত্মার সঙ্গী মানে তো কি, আত্মা মানে কি, আত্মা মানে হচ্ছে সোল টু সোল কানেকশান। সেই সোল টু সোল কানেকশান থেকে যেন উনি কিন্তু আলাদা হতে পারছেন না, কোথাও যেন এখনও অ্যাটাচমেন্টটা উনি ফিল করছেন। ঠিক আছে, যতই আপনাদের মধ্যে গুরুগম্ভীর ব্যাপার স্যাপারগুলো থাকুক, মান অভিমান ব্যাপারগুলো থাকুক, যেভাবেই যতটা থাকুক না কেন, তবুও যেন একটা আত্মার কানেকশান যেন উনি ফিল করতে পারছেন। ঠিক আছে, সো নেক্সট কার্ড দেখবো। সো নেক্সট কার্ড কি রয়েছে? কিং অফ কাপস, কুইন অফ ওয়ান্স। আমি বললাম তো মাত্র আত্মার সঙ্গী, সেখানে দেখুন কম্প্যাটিবিলিটি চলেই এসছে। কিংয়ের সাথে কুইনের কাপস, কুইনের কিন্তু কম্প্যারিজন চলে এসছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেইটাকেই রিপ্রেজেন্টস করে। তো এবার সমস্যা হচ্ছে কেউ একজনের মধ্যে, এখানে ভাইস ভার্সা এনার্জি আমি যেহেতু বলি, সেই জন্য বলবো কারোর একজনের মধ্যে ইমোশন ব্যাপারটা খুব বেশি আছে, আর কেউ একজন খুব বেশি প্র্যাকটিক্যাল, খুব বেশি তার মধ্যে মানে খুবই প্র্যাকটিক্যাল। দুটো মানে একজন প্র্যাকটিক্যালি সমস্ত কিছুকে ডিল করতে ভালোবাসেন, লজিক্যালি সমস্ত বিষয়কে ডিল করতে ভালোবাসেন, আর একজন হচ্ছে ফুল অফ ব্লাইন্ড এবং ইমোশনাল পারসন। আবার এমনও একটা ধরনের মানুষ, কিছু ক্রাইটেরিয়ার মানুষ রয়েছে যে একজন মানুষ পুরোপুরি ইমোশনাল, আর একজন মানুষকে ধীরে ধীরে আপনার পজিশানস অনুযায়ী, হয়তো যদি আপনারাও থাকেন, আপনার পজিশানস অনুযায়ী আপনি এক্সপিরিয়েন্স থেকে গেইন করেছেন, পুরো সিচুয়েশানস ইমোশনাল হয়ে লাইফে এগোনো যাবে না। অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং ইমোশনস দুটোকে ব্যালেন্স করতে পারলে তবেই লাইফে সাকসেস আসে বা এগোনো যায়। এটা হয়তো আপনি রিয়ালাইজ করে নিজে শিক্ষা নিয়েছেন এবং সেইভাবে হয়তো আপনি আপনাকে ডিল করছেন এখন এই জগতে, এটা দেখা যাচ্ছে। সো নেক্সট কার্ড, হুইল অফ ফরচুন। কিছু কিছু মানুষ তো এই জন্যই কিন্তু ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আপনার পার্সনও তাই। আপনার পার্সনও কিন্তু এই মুহূর্তে যেটা করছেন, ওনার ইমোশন আছেন ভেতর থেকে, ঠিক আছে, যে উনি লজিক্যালি উনি আপনাকে আন্ডারস্ট্যান্ড করবেন, বা এই মুহূর্তে যদি যাদের এখন কন্ট্যাক্ট জোনে যদি থেকে থাকেন, মানে অল্প বিস্তরও যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয়, কথা বলে, উনি যদি আপনার থেকে কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে তার কিন্তু এনার্জিটা সবসময় আপনাকে প্যাম্পারিং করছে। ঠিক আছে, সে যেন সবসময় আপনাকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার দেখাচ্ছে, আপনার কথাগুলো, আপনার মনের কথাগুলো সে বুঝে নিতে চাইছে, মানে মনে হচ্ছে না সে আপনাকে বোঝার চেষ্টা করছে। যাদের এখানে অল্প বিস্তরও যোগাযোগ রয়েছে এরকম জায়গায়, আর যাদের নেই তাদেরকে বলবো যে এই সিচুয়েশানসটাতে কিন্তু উনি অনেক বেশি কিন্তু শিক্ষা লাভ করেছে, তার ভাগ্য যেন তাকে অনেক কিছু শিখিয়েছে, তার সময় যেন অনেক কিছু শিখেছেন। হুইল অফ ফরচুন মানে হচ্ছে একটা সাইকেল, সেই সাইকেলটা কী হচ্ছে, আজকে সবসময় সাইকেলটা চলছে, আজকে যার ভালো সময় চলছে, কালকে দেখা
দেখা যাবে যে টার্নস নিয়ে একটা ব্যাড টাইম চলছে, আবার ব্যাড টাইম চলছে, ব্যাড টাইম থেকে গুড টাইম চলছে। তো এই যে একটা সাইকেল চলছে, সাইকেল থেকে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সে যে লফটি নেচার, মানে যে একটা হাইলি একটা রাগ জেদ এরকম অভিমানী টাইপের মানুষ রয়েছে, সেই মানুষটার মধ্যেও কিন্তু এখন দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স থ্রু উনি অন্যরকম একটা মানুষ হয়েছেন, এবং কিছুটা কিন্তু ভাগ্যের হাতেও কিন্তু নিজেকে সমর্পণ করেছেন, তার নিজের ডেস্টিনির হাতে নিজেকে সমর্পণ করেছেন, নিজে অপেক্ষা করছেন যে তার জন্য ভালো কিছু যেন হয়, এবং ওই যে বললাম সমর্পণ করেছেন নিজেকে কিছুটা ভালো, নিজেকে চেঞ্জেস করছেন, তার সাথে সাথে সময়ের কাছেও নিজেকে কিছুটা ডেডিকেট করে দিয়েছেন, এটা বলা যায়। সো নেক্সট হচ্ছে কুইন অফ ওয়ান্সের কার্ড, 4 অফ কাপসের কার্ড, নাইট অফ পেন্টিকালস। ওনার এই যে যাদের এখনও পর্যন্ত মানে কন্ট্যাক্ট হয়নি, তাদেরকে আমি বলবো যাদের পিছনে তাদের পার্সনরা একটু ভয়ে আছে, এবং উনি ভয়ে এইরকমভাবেই রয়েছে কি কেন তার ভেতরে এই যে নাইট অফ পেন্টিকালসের এনার্জি রয়েছে, উনি কিন্তু মন থেকে চায় আপনার দিকে কিন্তু এগোতে, কিন্তু এই নাইট খুব স্লো টাইপের এনার্জি, এই নাইটের এগোতে একটু টাইম লাগে, ঠিক আছে, ঘোড়া হলেও ঘোড়ার কিন্তু একটু সময় লাগে আর কি, এরকম বৃদ্ধ ঘোড়া টাইপের যেরকম বলে সেরকম। তার পিছনে কারণ আছে, কারণ এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু খুব সহজে তাড়াতাড়ি কিন্তু মানে ইয়াংদের মতো কিন্তু এগোয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই সেই নাইট অফ পেন্টিকলসটাকেও সেই রকম, মানে এটা এক্সপিরিয়েন্সড হর্স যাকে বলে, সেই জন্যই উনি ওনার কাজকর্ম করতে একটু ডিলেও করে। তার পিছনে কারণ কি, উনি ভাবছেন যে যদি কোনো কারণে আপনি তাকে রিজেক্ট করেন, আপনি যদি তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার মুডে না থাকেন, তাহলে কি হবে। তো সেইটার জন্য উনি কিন্তু একটু অপেক্ষা করছেন, বা ওনার মানে মোশনটা স্লো, এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো লাভার্সের কার্ডও এখানে রয়েছে, তো ওনার মোশনটা স্লো দেখতে পাচ্ছি, এবং ওয়ার্ল্ডের কার্ড, কিছুটা সময়ের জন্য অপেক্ষা উনি করেছেন। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ডের যে টাফ টাইমটা, সেই টাফ টাইমটাও কেটে যাবে, উনি যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছে, অলরেডি আমি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলাম, সেই এক্সপিরিয়েন্সটাও ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবে। আরেকটু সময় ওনার লাগছে, কারণ উনি আপনার পজিশনটাকে বুঝে নিতে চাইছেন, ঠিক আছে। ওনার পজিশন মানে আপনার পজিশনটা যদি ওনার কাছে ক্লিয়ার হয়ে যায়, যেহেতু আপনি এখনও অনেকে আছেন যে অ্যাকসেপ্টেন্সের মুডে নেই, সেই জন্য একটুখানি টাইম নিচ্ছে, আর কিচ্ছু না, ওকে। তো এই ছিল আজকের কারেন্ট ফিলিংস, অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।